সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ফিক্কালেগাঁও। আজকে 24শে অক্টোবর 2024। পরিকল্পনা ছিল ফিক্কালেগাঁওয়ের ছেত্রীজির ফিক্কালে হোমস্টেতে একদিন কাটিয়ে বেরিয়ে পড়ব কালিম্পংয়ের অন্য কোনো অচেনা গ্রামের খোঁজে। কিন্তু হোমস্টের দুর্ধর্ষ বারান্দা আর সেখান থেকে ততোধিক মনোরম দৃশ্য দেখে অনিন্দ বলল, ভাই এখানেই থেকে যাব, আর কোথাও যাওয়ার দরকার নেই। তুই কালকে বলছিলি না কোথায় কোথায় এটা আছে ওটা আছে, চল কালকে সকালে বেরোই। কি দরকার, এখানেই থাকি। এই বসে বসে চা খাবো, আমার দুধ চা, তোর লাল চা, আর ওই সাদা কাঞ্চনজঙ্ঘা। ভাই এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নেই, চা খাই আর এই কাঞ্চনজঙ্ঘা দেখি, চা খাই কাঞ্চনজঙ্ঘা দেখি, এর বেশি কিছু দরকার নেই। চা খাও কাঞ্চনজঙ্ঘা দেখো, চা খাও কাঞ্চনজঙ্ঘা দেখো, গল্প শেষ। আমিও যেন মনে মনে এইরকমই একটা প্রস্তাবের অপেক্ষাতে ছিলাম। হোমস্টের প্রশস্ত বারান্দায় বসে ওয়ার্ক ফ্রম হোম স্টাইলে খুচখাচ কিছু ল্যাপটপে কাজ আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে বিশুদ্ধ ল্যাদ খেয়েই কাটিয়ে দিলাম 4 দিন। একদিনের বদলে 4 দিন ছেত্রীজির কাছে আর পঞ্চম দিন আনন্দজির গোল্ডেন অ্যাপেল হোমস্টেতে কাটিয়ে দিলাম। আজকে আমরা হোমস্টেটা চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে যে ঘুরতে ঘুরতে এই হোমস্টেটাতে চলে এসেছিলাম। এসে এখানকার ভিউটা দেখে আমাদের মনে হয়েছে যে এখানে একদিন কাটানো যায়। এখানে একটা বক্তব্য রয়েছে ছোট্ট করে, সেটা হচ্ছে গতকাল অবধি আমাদের মধ্যে ফাহিয়েনের আত্মা ভর করেছিল। আমরা নিজেদের পরিব্রাজক ভাবছিলাম যে ঘুরে বেড়াবো, যেদিকে দু চোখ যায় বাইকে স্টার্ট দেবো আর ঘুরে বেড়াবো। আজকে সকাল থেকে হঠাৎ আমাদের মধ্যে গৌতম বুদ্ধের আত্মা ভর করেছে। আমরা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ঘর সংসার ত্যাগ করে ভাবছি এখানেই থেকে যাবো, আর কোনো দিকে যাবো না। এবার কোনটা, বাড়িও ফিরবো না। এবার আগামীকাল সকাল অবধি দুজনের মধ্যে কোনজন থাকেন তার উপরে আমাদের বাড়ি ফেরা না ফেরা ডিপেন্ড করছে। এখানে আমরা আগেও এসেছিলাম কিন্তু থাকা হয়নি। রুমটা একটু দেখিয়ে দিই। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এখানকার যেটা মেন ইউএসপি সেটা হচ্ছে এই বারান্দাটা। কোথাও যাওয়ার দরকার নেই, শুধু এখানে থেকে গেলেই হবে। এই হচ্ছে ভিউ। এই তো জীবন কালিদা। হয়তো আরো 2-1 দিন ওখানেই থেকে যেতাম, কিন্তু দানার আগমন বার্তা পাহাড়েও পৌঁছে গিয়েছিল। সেই সূত্রে ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল পুরো মাত্রায়। সাংসে ফটক থেকে যে ভাঙা রাস্তা পেরিয়ে আমরা ফিক্কালেগাঁওতে পৌঁছেছিলাম, খবর পেলাম যে সে রাস্তা আরও ভঙ্গুর, আরও পঙ্কিল হয়েছে। এমনকি এক স্থানীয় ড্রাইভারও নাকি গতরাতে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে। ডানার ঝাপটানি আরও বেড়ে গেলে যদি পাহাড়ে ধস নামে, আটকে পড়ে অযথা হয়রানি হতে পারে। এই আশঙ্কায় 5 দিন পরেই আমরা ফিক্কালেগাঁওয়ের মায়া কাটিয়ে আনন্দজির কাছ থেকে বিদায় নিয়ে ফেরার পথ ধরব মনস্থ করলাম। আমরা একদিনের জন্য ফিক্কালেগাঁও এসেছিলাম, কিন্তু আজকে 5 দিন হয়ে গেল আমাদের। তো হয়তো আজকেও থাকতাম, কিন্তু সকাল থেকেই এমন ওয়েদার, আজকে 2 হাত দূরের জিনিসপত্র কিছু দেখা যাচ্ছে না। প্রচণ্ড মেঘ, প্রচণ্ড কুয়াশা, আর সাইক্লোনের এফেক্টও একটু মনে হচ্ছে এসছে। এবার যাওয়ার সময় তো আমাদের বৃষ্টির মুখোমুখি হতেই হবে, ওই জন্য আমরা একটু সময় নিয়ে নামতে চাইছি। আজকে আমরা নামা শুরু করছি ফিক্কালেগাঁও থেকে। দেখি কতটা যাওয়া যায় বাড়ির দিকে। রাস্তায় তো চা লাগবেই, যা ওয়েদার তাতে চা একটু বেশি লাগবে, ওই জন্য চা করে নিয়ে আমরা বেরোনোর প্রিপারেশান নিচ্ছি। এই পাতা নিয়ে এসেছিলাম, এটা করে ভর্তি করে নিয়ে যাব। জল গরম হচ্ছে।
अभी गैस बंद कर दो, एक ढक्कन लगा दो। ठीक है, ठीक, ढक्कन में देता हूँ। বিদায় বেলার দস্তুর একদম বহুত বড়িয়া। চলো। গ্রামে ঢোকার মুখেই প্রথম যে হোমস্টেটা পড়ে অর্থাৎ গীতু হোমস্টে, তার কাছে রাস্তাটা খুব সুন্দর পিচ ঢালা হলেও খুব খুব চড়াই এবং ভয়ঙ্কর বাঁকযুক্ত, একদম এসের মতো। সেই জায়গাটা অতি সন্তর্পণে আমরা পেরিয়ে এলাম। সব স্কুল যাচ্ছে। বাস হয়ে গেছে। এই জায়গাটা পেরোনো নিয়ে একটু চাপ ছিল, সেটা মিটলো। এবার সামনে আরো কি কি হয়েছে এই কদিনে জানি না। দেখা যাক। এখানে এসে পৌঁছানোর পর এই জায়গাটা নিয়ে যে ফিরবো কিভাবে, এই চাপটা ছিল। কিন্তু যতটা ভেবেছিলাম ততটা অসুবিধা হয়নি। আবার কুয়াশায় সব ঢেকে দিয়েছে। বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। तो बहुत खराब है। চলো, মেন রাস্তায় পড়ে গেছি। আর খুব একটা চাপ থাকবে না মনে হয়, আশা করি। এই পুরো সাংসে ফাটক থেকে ওই জায়গাটা নিয়ে
কতটা কি সমস্যা হবে সেটা ভেবে একটু চাপ ছিল, তো চাপটা আমরা অনায়াসেই পেরিয়ে এসেছি। চলুন এবার একটু এগোনো যাক কালিম্পংয়ের দিকে। এই হচ্ছে ডেলো চলে যাচ্ছে, এই রাস্তাটা ডেলো পার্ক চলে যাচ্ছে ওপরে। এটা সুন্দর বুদ্ধ মূর্তি দুটো আছে, একটা বোধহয় পদ্ম সম্ভবের। চলে এসছি গ্রাহাম সোমের কাছে, এইসব এদেরই গাড়ি, খুব বড় এবং পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। এই যে এইটা, এই যে এখনো পড়ুয়ারা আসেনি। কালিম্পং শহর দেখা যাচ্ছে, কালিম্পং শহর দেখা যাচ্ছে বলা ভুল, বলা উচিত ঘিঞ্জি কালিম্পং শহর দেখা যাচ্ছে। ওই যে ওই যে আগের বার এইখান থেকেই ভয়ঙ্কর জ্যাম পেয়েছিলাম মে মাসে যখন নেমেছিলাম। দেখা যাক এবার কি অবস্থা হয়। কালিম্পংয়ের জ্যাম তো বিখ্যাত, কুখ্যাত রাদার। মে মাসে এই বাড়িটাতে কেউ একজন মারা গিয়েছিলেন আমরা যখন ফিরছিলাম। প্রচুর গাড়ি ছিল, প্রচুর ভিড় ছিল, কনজেস্টেড এরিয়া, অলরেডি বোর্ড লাগিয়েই দিয়েছে। নিচে নিচে নিচে, না না নিচে চল না, নিচে চল না। দোকানপাট এখনো খুব একটা খোলেনি, ওই জন্য ভিড়ের ঝামেলাটা অপেক্ষাকৃত কম। সবে বাজারহাট বসতে শুরু করেছে, মানে এখনো এদের পুরোপুরি দিনটা শুরু হয়নি। অনেক দোকানই বন্ধ এখনো। মে মাসে যখন এসছিলাম তখন এই জায়গাটুকু পেরোতেই, এই 50-100 মিটার পেরোতেই মোটামুটি 40-45 মিনিট সময় লেগে গেছিল। আজকে অপেক্ষাকৃত কম ঝামেলায় এই জায়গাটা পেরিয়ে আসলাম। এখনো পেরিয়ে এসছি বলা যাবে না, তবে অনেকটাই এসছি। সামনে গিয়ে আমাদের ডান দিক নিতে হবে। পেরিয়ে এসছি বাজারের জ্যাম। একবারও আর কি স্টার্ট বন্ধ করে দাঁড়াতে হয়নি, জ্যাম ছিল, খুব স্লো মুভমেন্ট ছিল, কিন্তু থেমে থাকতে হয়নি। টোটাল ডেডলক সিচুয়েশন এরকম হয়নি কখনো। তো পাহাড় থেকে নামা শুরু হয়ে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যেই পাহাড়কে এবারের মতন বিদায় জানানো হয়ে যাবে। এই সময়গুলো খুব মন খারাপ হয়। আসার সময় একটা যে এন্থু থাকে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ফলে শারীরিক কষ্টটা অত বোঝা যায় না। কিন্তু ফেরার সময় যেহেতু একটা বিষণ্ণতা থাকে যে পাহাড় ছেড়ে চলে যাচ্ছি, আবার কবে আসবো তার নেই ঠিক, তখন ওই জন্য পরিশ্রম, ক্লান্তি এগুলো অনেক বেশি বোধ হয়। ওই জন্য ফেরাটা সবসময়ই কষ্টের।
একটা ছোট্ট জলযোগ, জলবিয়োগ আর টি ব্রেক নিলাম। স্টার্টিং পয়েন্ট থেকে আমরা 22 কিলোমিটার মতন এসছি। তার থেকেও বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা কালিম্পংয়ের জ্যামটা কাটিয়ে এসছি। এইবার আবার এগোবো, চল। ও, রেনকোটটা খুললাম, এই কাজটাও করলাম, গরম লাগছিল খুব। বাবা, এখানে তো এই শেডটা ছিল না। ডানসং ফরেস্ট। আগের বারের ভিডিওটার থাম্বনেল এখানকার একটা ছবি তুলে করেছিলাম। এবার সামনে একটা লুপ আছে, একদম পুরো গোল করে ঘুরিয়ে নামাবে। এই যে সেই লুপটা, না এটা না তো, এই যে রাস্তায় কাজ হচ্ছে। কালিম্পং শহর অত্যন্ত সহজে পেরিয়ে আসতে পারলেও তিস্তা বাজার ঢোকার প্রায় 2 কিলোমিটার আগে থাকতেই ভয়ঙ্কর জ্যাম শুরু হয়ে গেল। 5 মিনিট দাঁড়াই, তারপর হয়তো 1-150 মিটার এগোই, আবার হয়তো 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইভাবেই কেটে গেল বেশ খানিকটা সময়। অবশেষে তিস্তা বাজার এসে পৌঁছলাম। চলে এসেছি তিস্তা বাজার। এখনও জ্যাম চলছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে আসলে তো ডাললে খুরসানি নিতেই হবে। আর ব্যাটারিটাও বন্ধ হয়ে গেছে ক্যামেরার, তো ওটা চেঞ্জ করবো, একটু খুরসানি নেবো, তারপর আবার এগোবো। कितना करके ये 100 रुपये पावा। ये नहीं, हरा वाला दीजिए, मिला के भी दे सकते हैं। हाँ, मिक्स करके जो ज़्यादा दिन तक रहेगा वो दीजिए। एक ग्रीन रेड मिक्स करके दीजिए। ये 100 টাকা হচ্ছে 250 গ্রাম, অর্থাৎ 400 টাকা কেজি। এই যে নুন জলে ভেজানো অবস্থাতেও রয়েছে। এই দুটো নিলাম বীজ করব বলে। হয়ে গেল লঙ্কা কেনা, এখনও মারাত্মক জ্যাম। ব্যাটারিটাও চেঞ্জ করলাম, অনিন্দ বেরিয়ে গেছে অনেকটা। এই জ্যাম সেবক ছাড়িয়ে একদম শিলিগুড়ি অবধি পড়বে। আটকে গেছি আবার, সামনে এগোনোর অবস্থা নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে আবার বেরোতে পারি এখান থেকে। এই জ্যামের চক্করে যেটা হলো, লঙ্কা কিনে লঙ্কার প্যাকেটটা ফেলেই এসছি। দুটো আলাদা করে ঢুকিয়েছিলাম পকেটে বীজ করব বলে, সেই দুটোই এখন একমাত্র রয়েছে। রাস্তায় ধস নেমেছে, এই জন্য এই অবস্থা। পুরো রাস্তাটা জ্যাম, পুরো রাস্তাটা জ্যাম। সেবক এখান থেকে এখনো 26-27 কিলোমিটার, ওই অবধি তো হবেই এই সমস্যা। আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে রাস্তা এইভাবে ভেঙেছে, ফলে রাস্তাটা সরু হয়ে গেছে, সেই জন্য বোথ সাইডের গাড়ি একই সঙ্গে যাতায়াত করতে পারছে না এইভাবে ভাঙার ফলে। এই গেল খোলাতে এসে আবার আটকেছি। এই দেখুন বালির কি অবস্থা, কতটা মোটা হয়ে বালি জমেছে এখানে, ভয়ঙ্কর ভেঙেছে সমস্ত রাস্তায়। পুরো পাউডার। ব্লাস্টিং ফ্লাস্টিং হচ্ছে নাকি?
কমলার প্রোডাকশন শুরু হয়ে গেছে, এই জন্য সব নিয়ে নিয়ে বসে আছে পথের পাশে। লোকাল কমলা। কিভাবে ধস নেমেছে, এইসব কারণেই এত জ্যাম। সবই রিসেন্ট বর্ষায় হয়েছে। আমরা রামবি পেরিয়েছি, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। সাইক্লোনের প্রভাব হয়তো এদিকেও আসছে একটু একটু করে। কলকাতার দিকে তো বৃষ্টি হচ্ছেই, এখানেও বৃষ্টি শুরু হয়েছে। এই যে ধস। পুরো ভেঙে গেছে এই রাস্তা, সব নিয়ে চলে গেছে। রেনকোট পরতে হবে, রেনকোট পরতে হবে। কিভাবে ভেঙে গেছে দেখুন, এই পুরো রাস্তা নিয়ে চলে গেছে। কতটা ঢুকে গেছে নদী। বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সামনে ওয়েদার খুব কালো দেখাচ্ছে, আকাশ খুব কালো, ওই জন্য গোপ্রো ঢুকিয়ে দিলাম। এবার দেখি সামনের দিকে যাই। বাজে 12:40, আমরা একটু আগে সেবক পেরোলাম। সাংঘাতিক অবস্থা, বৃষ্টি পড়ছে, এই যে সব ভেজা। গোপ্রো ঢুকিয়ে দিতে হয়েছে, ফলে রাস্তার ফুটেজ বিশেষ নিতে পারছি না। সমস্ত জায়গাতে, এমনকি যে গার্ড রেলটা থাকে পাশে, সেইটাও পর্যন্ত ভেঙে একদম তিস্তায় ঢুকে গেছে। ফলে রাস্তাতে এইরকম সাংঘাতিক জ্যাম। এখন আমরা এখানে দাঁড়িয়েছি পাহাড়ে এবারের মতন শেষবারের মোমোটা খেয়ে নেওয়ার জন্য, কারণ অলমোস্ট সমতলে চলে এসেছি, আর একটু পরে তো একেবারেই সমতলে চলে যাব। তো মোমো খাবো, তারপর আবার এগোবো। এই সব ঠিক ছিল, এই ফেরার পথে একটা ধীরে 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 বৃষ্টিতে এই পুরো ব্যাপারটার মজাটা নষ্ট করে দিচ্ছে। যাকে মোমো খেতে খেতে যদি একটু কমলে ভালো বাঁচা যায়। ওই দিকটা একটু পরিষ্কার লাগছে। ওই দানা, ওখানে কি দানা ছড়িয়েছে জানি না, এখানে 2-4টা দানা দিয়ে যাচ্ছে দেখছি। দানার প্রভাবে আকাশ ফুটো হয়ে পানি পড়ছে বলে তো আর আমাদের দানা পানি বন্ধ থাকতে পারে না। তাই মোমো দিয়ে লাঞ্চ সারছি, খেতেই হবে। ভালো, পাহাড়ে আসলে সে মোমো বল ম্যাগি বল হয়তো একই রকম আমাদের ওখানকার মতোই, কিন্তু কোথাও একটা গিয়ে জানো ডিফারেন্স আছে। টেস্টটা একটু পাল্টে যায়। এই পাহাড়ে যে মোমো খাচ্ছি, এটা পাহাড়েরই জিনিস। যে এটা মনে হয় একটা সাইকোলজিক্যাল ব্যাপার হতে পারে, অস্বীকার করতে হয়তো সাইকোলজিক্যাল ব্যাপার, কিন্তু এটা একটা মজা আছে। এই মজা ভাগ হবে না। এখন বাজে 1:45, আমরা এই জাস্ট বালাসন সেতু ক্রস করলাম, শিলিগুড়ির জ্যাম কাটিয়ে এসেছি, ওই জন্য একটু দাঁড়াতে পারলাম। যেখানটায় আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওর পাশেই একটা পেট্রোল পাম্প ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে পেট্রোল ভরে ওই 1:20-25 নাগাদ ওখান থেকে স্টার্ট করেছি। এবার যে কোনো কারণেই হোক, হয়তো বৃষ্টির জন্য বা অন্য কোনো কারণে, আজকে অপেক্ষাকৃত ট্রাফিকের পরিমাণটা এই রাস্তায় একটু কম। এবং মে মাসে আমরা যে কন্ডিশন দেখে গিয়েছিলাম, যে রাস্তা চওড়া করার কাজ চলছে এবং ফ্লাইওভার তৈরির কাজ চলছে, সেই কন্ডিশনের খুব একটা ইমপ্রুভমেন্ট কিন্তু আজকে হয়নি এখনও। উল্টে আরও 2-1টা জায়গায় হয়তো রোড ক্লোজ বা ডাইভারশনের পরিমাণ বেড়েছে, সংখ্যা বেড়েছে, ডাইভারশনের এবং রোড ক্লোজের সংখ্যা বেড়েছে আগের থেকে। কিন্তু এনিহাও 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে টোটাল একদম সেবক থেকে শিলিগুড়ির জ্যাম ক্রস করে চলে আসা, এটা একটা সাংঘাতিক ব্যাপার। আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এত জলদি আমরা এই জায়গাটা পেরিয়ে আসবো, এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবো। চম্পাশাড়ি মোড়, দার্জিলিং মোড় যথেষ্ট ট্রাফিক আছে, কিন্তু তা সত্ত্বেও খুব একটা অসুবিধা হয়নি। একবারে থেমে যাওয়া যে এইভাবে আসতে হয়নি, চলে আসতে পেরেছি। তো আমরা ফিক্কালেগাঁও থেকে শিলিগুড়ি অবধি আমাদের এই জার্নিটা, এই এপিসোডটা এখানেই শেষ করছি। এইখান থেকে, অর্থাৎ এই শিলিগুড়ি থেকে বাড়ি অবধি জার্নিটা পরের এপিসোডে আসবে।
তাহলে আপনাদের সঙ্গে থাকুন। আর এই এপিসোডটা যদি এতক্ষণ দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে চলুন, পরের এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে শিলিগুড়ি থেকে বাড়ি অবধি।